এখানে কথা বলবেন না। আপনারা এখানে হয় আমাকে সুন্দর পরিবেশ দেন, নইলে আপনারা কথা বলেন। এটা মাহফিলের পরিবেশ না। এখানে এত চেয়ারও রাখছেন, এগুলো আমার পছন্দ না, বুঝছেন? মাহফিলে 2টা চেয়ার রাখবেন বা একটা, সবাই নিচে বসবেন। আর যেভাবে আপনারা এসে বসেন, বৈশা তারপরে এখানে ওই যে আপনারা আবার আমাদের আগে বক্তৃতারও চান্স নেন, বক্তৃতার চান্স নেওয়া, আপনাদের ওয়াজ আমাদেরকে শোনান, আমাদের ওয়াজ কিন্তু শুনেন না। এর আগের সরকারের যেভাবে সমালোচনা করেছি, আপনাদেরও সমালোচনা করছি। মাহফিলে আপনারা এসে আমাদেরকে বলবেন রাজনৈতিক বক্তব্য দিবেন না, আর আপনারা তো এর আগে রাজনৈতিক বক্তব্য দিয়া তারপরে আমাদেরকে শিখান। এই ধরনের বেয়াদবি করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে? মাহফিলে আলেমরা কথা বলবে, বাকি সবাই চুপচাপ বসে শুনবে। বসেন, কোনো কথা বলবেন না, বিরক্তি করে এগুলো। আপনারা যদি আমাদেরকে মুখ খুলতে বাধ্য করেন, কিছু করার থাকবে না। এটা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন করতো, আমরা বলেছি, ইউটিউবে এগুলো আছে না? এখন যদি আপনারাও সেম খাস্তা আরম্ভ করেন, আমরা কিন্তু কথা বলা শুরু করে দিব। উঠবেন, নামবেন, কথা বলবেন, এটা কি পরিবেশ ঠিক থাকে? চান্স নেই আর কি। হুজুরের আগে এতগুলা মানুষ তো পায়ে ধরে ধরেও বাড়ি থেকে আনতে পারবে না, পারবে? এই মানুষগুলো এসেছে আপনাদের বক্তব্য শোনার জন্য নয়, এরা এসেছে শুধুমাত্র আল্লাহর কালাম শোনার জন্য। মানুষকে কোরআন শুনতে দেন। আমার কথায় জানি অনেকে রাগ করেছেন, কিছু করার নাই। সত্য কথা একটু তিতা তিতা হয়। মাহফিলকে মাহফিলের মতো রাখেন, বিরক্ত লাগে। বিশ্বাস করেন, কসম আল্লাহ, বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে উঠতে উঠতে দেরি, আবার দেখে যায় শুরু করলে ডানে কথা বলে, বামে কথা বলে। আপনার যদি এত সময় না থাকে, মাহফিলে আসার আপনার কোনো দরকার নাই। এখানে আসলে আদব মেনটেন করে একদম শেষ পর্যন্ত মোনাজাত করে তারপর যাবেন। একবার ডানে উঠে আরেকবার বামে উঠে। আপনার এত ব্যস্ততা থাকলে আপনাকে এখানে আসতে কে বলেছে? এখানে আপনারা যারা এসেছেন, কাউকে পয়সা দেওয়া হয়েছে? জোরে বলেন, পয়সা দেওয়া হয়েছে? কাউকে খাবার দাবার দেওয়া হয়েছে? আপনারা এখানে কি কোনো ব্যক্তি বা নেতার আকর্ষণে এসেছেন? এসেছেন কার জন্য? এখানে যত মানুষ এসেছে সবাই এসেছে আল্লাহর কালামের আকর্ষণে। এটা বুঝার চেষ্টা করুন, নইলে ভোট যা আছে ওগুলোও হারাবেন। শুধু বক্তৃতা করে ভোট নেওয়া যায় না, কিছু কৌশল শিখাই দেওয়া যায়। আপনি মাহফিলে এসে বসে থাকেন চুপচাপ, নিচে বসেন, জনগণই বলবে দেখছো আমাদের কি লিডার। আইসা বক্তৃতার চান্স নেয় নাই, সেও আমাদের মতো শুনতেছে, চাওয়া লাগবে না, মানুষ বাক্সর ভিতরে এমনি ভোট ভরে দিবে। শুধু বক্তৃতা করে ভোট পাওয়া যায় না, নেতা হতে হলে কৌশলী হতে হয়, জনসম্পৃক্ত হতে হয়, জনগণের কাছে যেতে হয়। কষ্ট পেলেন আমার কথায়? বিশ্বাস করেন, আমরা বিরক্ত হয়ে যাই অনেক জায়গায়। এই যে বসলাম, একজন ডানে উঠবে, একজন বামে উঠবে, পিছনে একজন আলাপ করবে, এগুলো তো পরিবেশ সুন্দর থাকে না। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন কেউ ওঠা বসা করবেন না, চুপচাপ সবাই বসেন। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দিলের কান দিয়ে কথাগুলো হেদায়েতের নিয়তে শুনবার তৌফিক দেন, আমরা বলি আমিন। ভালো করে খেয়াল করেন, ইসলাম কত সুন্দর। আপনি যখন আমার জন্য দোয়া করবেন, কিংবা আমি যখন আপনার জন্য দোয়া করব, তখন ফেরেশতা আমার জন্য, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। মনে করুন আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইকে নেক হায়াত দান করেন। ফেরেশতা তখন বলবে, আল্লাহ এই হাসিবুর রহমান এই ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে এটা কবুল করবেন, পরে আগে যে দোয়া করেছে হাসিবুর রহমান তার জন্য এই দোয়াটা কবুল করবেন আগে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, অন্য কোনো ভাইয়ের প্রতি আমাদের বিদ্বেষ থাকবে না দোয়া থাকবে? জোরে বলেন, কি থাকবে? দোয়া। কারণ বিদ্বেষে কোনো ফায়দা নাই, বরং হিংসুক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের আমলনামা বরবাদ হয়ে যায়। আর যারা অন্য মুসলমানের জন্য দোয়া করে
আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অন্যান্য ভাইদের জন্য দোয়া করতে মনের ভেতরে কোনো কার্পণ্যতাবোধ রাখবো না আমাদের অনেক ভাইয়েরা আছেন কথা বলার শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারেন না, আল্লাহর শুকরিয়া আদায় করতে জানেন না। যারা কথা বলার শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন না, আল্লাহর নামে শুরু করতে পারেন না, তাদের মতো অকৃতজ্ঞ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কারণ তাকে কথা বলার শক্তি যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। অনেকে আছেন কথা যখন বলবেন মাইক হাতে নিয়ে বলবেন, আজকে উপস্থিত আছেন আমার অভিভাবক, আমার আস্থা, আমার ভরসা, আমার অনুপ্রেরণা, ইত্যাদি 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 অনেক কিছু। আল্লাহর প্রশংসা নাই, নবীর গুণগান নাই। আরে যেখানে আল্লাহর প্রশংসা আর নবীর গুণগান করা যায় না, সেই জায়গায় থাকা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। যে আপনাকে আল্লাহর গুণগান গাইতে, রসুলের প্রতি দুরূদ আপনাকে শেখায় না, সে কখনো আপনার নেতা হতে পারে না। কারণ আমার শরীরের সবটুকু শক্তি আমাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো প্রথমে আমি প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসায় কোনো ফায়দা আছে? মনে করেন আমি এখানে অন্য কোনো ব্যক্তির প্রশংসা করলাম, লাভ হবে আমার না তার? সে খুশি হয়েছে, আমার কোনো ফায়দা আছে? নাই। কিন্তু আমরা সবাই যখন আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন এর চাইতে উত্তম কোনো সমাবেশে আমাদের প্রশংসা করেন। আজকে আমরা বাগমারায় আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ এখন ফেরেশতাকে ডাক দিয়েছেন, এই ফেরেশতারা, এই মানুষ বানাতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে, তাকিয়ে দেখ রাজশাহী জেলার বাগমারা উপজেলার উত্তর একডালা মাদ্রাসা ময়দানের দিকে এই মানুষ বানানোর সময় তোরা আমাকে নিষেধ করেছিলি, অথচ এই মানুষগুলো একত্রিত হয়ে আমার বান্দারা আমার শুকরিয়া করছে, আমার প্রশংসা করছে। এজন্য আমিও এই বান্দাদের প্রশংসা তোদের মতো ফেরেশতাদেরকে ডেকে আরো উত্তম সমাবেশে আমার বান্দাদের আমি প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসায় লাভ আছে না নাই? এজন্য আমরা সকল কাজ শুরু করব কার নামে? সব কাজে প্রশংসা হবে কার? আল্লাহর শুকরিয়া আদায়ের পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিমকে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পর ইস্তেকবাল করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, রমাদান মাস আমাদের দোরগোড়া এসে করা নাড়ছে। এটি হচ্ছে সারা বছরের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস। বলি সুবহানাল্লাহ। এই যে আমরা আজকে কোরআনের মাহফিলে আসলাম, এই কোরআনের ভেতরে 12 মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম কি আছে? জোরে বলেন আছে? আপনাদের অনেকের কনফিউশন হয়তো থাকতে পারে, ওই জন্য অনেকে চুপচাপ কথা বলছেন না। কোরআনে কি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, তারপর রজব, শাবান, যুলকাদা, যুলহিজ্জা, এই সকল নামের কথা আছে? তাহলে জানুয়ারি কে বলছে আছে? জানুয়ারি ফেব্রুয়ারির নাম আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা রমাদান মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম স্পেসিফিক করে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। বছরের যে 12টি মাস আছে, 12 মাসের মধ্যে কোন মাসের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই। কিন্তু রমাদান মাস আল্লাহর কাছে এমন বিশেষ সম্মানিত মাস, এই মাস আল্লাহর কাছে এমন মর্যাদা সম্পন্ন মাস, এই মাসটিকে আল্লাহ তাআলা আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সরাসরি আল্লাহ তাআলা এই মাসের নাম
কোরআনে কারিমে স্পেসিফিক করে উল্লেখ করে এই মাসটিকে আমাদের সাথে এভাবে পরিচয় করিয়ে দিলেন। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন যিনি তোমাদের জন্য নাজিল করেছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? রমাদান মাসের কথা আল্লাহ কোরআনে কারীমে স্পেসিফিক করে উল্লেখ করেছেন। রমাদান এই শব্দটি বাংলা না আরবি? রমাদান এই শব্দটি কি বাংলা না আরবি? জোরে বলেন, বাংলা না আরবি? আরবি। রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। রমাদান মাসে কি পৃথিবীর সব মুসলমানরা জ্বালাও পোড়াও এর কাজ করে নাকি? না। তাহলে রমাদান কি জ্বালাতে এসেছে, কি পোড়াতে এসেছে? 11টি মাস গুনাহ করতে করতে আমরা গুনাহের সাগরে ডুবে গিয়েছি। পাপ করতে করতে আমাদের নফস, আমাদের অন্তর কলুষিত হয়ে গিয়েছে। রব্বুল আলামিন এমন একটি মাস আমাদেরকে দিলেন, যেই মাসের নাম হলো রমাদান। এই মাসে আল্লাহ তাআলা 30টি সিয়াম দিয়ে মাসটিকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন। যদি কেউ তাকওয়া সহকারে এই মাসে সিয়াম সাধনা করে, আল্লাহ যেভাবে চান সেভাবে যদি এই মাসটাকে ঈমানের সাথে কাটাতে পারে, এই 1 মাসের রমজানের সিয়াম আর কিয়াম দিয়ে আমাদের আমল নামার সকল পাপগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে যিনি পবিত্র বানিয়ে দিবেন, তিনি কে? এই মাস এসেছে আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করবার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। এই মাসটি আল্লাহর কাছে এমন বিশেষ সম্মানিত মাস। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ওয়াসুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন, যখন রমজান মাসের আগমন হয়, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দরজা আছে, এই মাসের আগমন হলে পরে জান্নাতের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এই মাসের আগমন যখন হয়, আল্লাহ এই মাসের, এখানে কথা বলবেন না আপনারা, এখানে হয় আমাকে সুন্দর পরিবেশ দেন, নইলে আপনারা কথা বলেন। এটা মাহফিলের পরিবেশ না। এখানে এত চেয়ারও রাখছেন, এগুলো আমার পছন্দ না, বুঝছেন? মাহফিলে 2টা চেয়ার রাখবেন বা 1টা, সবাই নিচে বসবেন। আর যেভাবে আপনারা এসে বসেন, বৈশা তারপরে এখানে ওই যে আপনারা আবার আমাদের আগে বক্তৃতারও চান্স নেন। বক্তৃতার চান্স নেওয়া, আপনাদের ওয়াজ আমাদেরকে শোনান, আমাদের ওয়াজ কিন্তু শুনেন না। এর আগের সরকারের যেভাবে সমালোচনা করেছি, আপনাদেরও সমালোচনা করছি। মাহফিলে আপনারা এসে আমাদেরকে বলবেন রাজনৈতিক বক্তব্য দিবেন না, আর আপনারা তো এর আগে রাজনৈতিক বক্তব্য দিয়া তারপরে আমাদেরকে শিখান। এই ধরনের বেয়াদবি করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে? মাহফিলে আলেমরা কথা বলবে, বাকি সবাই চুপচাপ বসে শুনবে। বসেন, কোনো কথা বলবেন না, বিরক্তি করে গুলো। আপনারা যদি আমাদেরকে মুখ খুলতে বাধ্য করেন, কিছু করার থাকবে না। এটা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন করতো, আমরা বলেছি, ইউটিউবে এগুলো আছে না? এখন যদি আপনারাও সেম খাস্তা আরম্ভ করেন, আমরা কিন্তু কথা বলা শুরু করে দিব। উঠবেন, নামবেন, কথা বলবেন, এটা কি পরিবেশ ঠিক থাকে?
চান্স নেই আর কি। হুজুরের আগে এতগুলা মানুষ তো পায়ে ধরে ধরেও বাড়ি থেকে আনতে পারবে না, পারবে? এই মানুষগুলো এসেছে আপনাদের বক্তব্য শোনার জন্য নয়, এরা এসেছে শুধুমাত্র আল্লাহর কালাম শোনার জন্য। মানুষকে কোরআন শুনতে দেন। আমার কথায় জানি অনেকে রাগ করেছেন, কিছু করার নাই, সত্য কথা একটু তিতা তিতা হয়। মাহফিলকে মাহফিলের মতো রাখেন, বিরক্ত লাগে। বিশ্বাস করেন, কসম আল্লাহ, বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে উঠতে উঠতে দেরি, আবার দেখে যায় শুরু করলে ডানে কথা বলে বামে কথা বলে। আপনার যদি এত সময় না থাকে মাহফিলে আসার আপনার কোনো দরকার নাই। এখানে আসলে আদব মেনটেন করে একদম শেষ পর্যন্ত মোনাজাত করে তারপর যাবেন। একবার ডানে উঠে আরেকবার বামে উঠে। আপনার এত ব্যস্ততা থাকলে আপনাকে এখানে আসতে কে বলেছে? এখানে আপনারা যারা এসেছেন কাউকে পয়সা দেওয়া হয়েছে? জোরে বলেন, পয়সা দেওয়া হয়েছে? কাউকে খাবার দাবার দেওয়া হয়েছে? আপনারা এখানে কি কোনো ব্যক্তি বা নেতার আকর্ষণে এসেছেন? এসেছেন কার জন্য? এখানে যত মানুষ এসেছে সবাই এসেছে আল্লাহর কালামের আকর্ষণে। এটা বুঝার চেষ্টা করুন, নইলে ভোট যা আছে ওগুলোও হারাবেন। শুধু বক্তৃতা করে ভোট নেওয়া যায় না, কিছু কৌশল শিখাই দেওয়া যায়। আপনি মাহফিলে এসে বসে থাকেন চুপচাপ, নিচে বসেন, জনগণই বলবে দেখছো আমাদের কি লিডার। আইসা বক্তৃতার চান্স নেয় নাই, সেও আমাদের মতো শুনতেছে, চাওয়া লাগবে না, মানুষ বাক্সর ভিতরে এমনি ভোট ভরে দিবে। শুধু বক্তৃতা করে ভোট পাওয়া যায় না, নেতা হতে হলে কৌশলী হতে হয়, জনসম্পৃক্ত হতে হয়, জনগণের কাছে যেতে হয়। কষ্ট পেলেন আমার কথায়? বিশ্বাস করেন আমরা বিরক্ত হয়ে যাই অনেক জায়গায়। এই যে বসলাম, একজন ডানে উঠবে একজন বামে উঠবে, পিছনে একজন আলাপ করবে, এগুলো তো পরিবেশ সুন্দর থাকে না। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন কেউ ওঠা বসা করবেন না, চুপচাপ সবাই বসেন। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দিলের কান দিয়ে কথাগুলো হেদায়েতের নিয়তে শুনবার তৌফিক দেন, আমরা বলি আমিন।